দেখেন হেয়ার গত ক্লাসে আমরা দেখছিলাম হেয়ার মাস্কিং। তো বাসায় ট্রাই করছেন আপনারা সবাই? ফার্স্টে কি করতে হবে আমাদের, এই জিনিসটা কিন্তু সিম্পল। সব সময় ফার্স্টে আমরা কি করব, আপনার হলো পাতটা করে নিব যা যা আছে। এটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেরকম করে একটা প্রোডাক্ট বা একটা, যেহেতু এটা মানুষ, তাই না, মানুষের, হ্যাঁ, তো কপি করে নিবেন এটা সব সময়। তো এখন আমি করতেছি, এখন পাতটা টানতেছি। করতে পারেন পাত এখন। তো দেখেন এখানে যখন এই দিক দিয়ে করবো, আমরা কি করব, এইভাবে করব, করার পর এই যে সাদা অংশটুকু, তাই না, এইগুলো এইভাবে বাদ রাখবো, এইভাবে, এই যে সাদা অংশ। আবার এই দিক দিয়ে ভিতরে ঢুকছে, হ্যাঁ, ভিতরে ঢুকাই দিব। এটা হালকা আছে, এটা সমস্যা নাই, না নিলেও চলবে। এই যে এই জায়গায় একটু ফাঁকা আছে, এটা দিলাম। এটা সামান্য, অতটা বোঝা যায় না। মূলত আপনি যতটুকু নিবেন ততটুকু কিন্তু আপনার থাকবে এই পর্যায়ে। তো মনে করেন এইভাবে আর কি জিনিসটা কি করবেন, ঠিক আছে। তো আমি আর করলাম না, এই জায়গায় আমার আছে পূর্বে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখলে দেখবেন এই যে এইভাবে কি দেখছেন, যেভাবে আঁকতেছি ওইভাবে কিন্তু আসছিল। তো আমি চেষ্টা করছি কি, যেই অংশটুকু আর কি সাদা অংশ নাই, ব্যাকগ্রাউন্ড ঢুকে নাই, ওই অংশগুলোই কি আমি বাদ রেখে যেই অংশটুকু পরিপূর্ণ আছে বডির, সেগুলো নিতে চেষ্টা করছি। কারণ কি হেয়ার মাস্কিংটা কি, এই হেয়ার গুলো আসে না সিলেকশনে, কোনো কিছুতেই সিলেক্ট করতে পারবে না। সেই জন্য কি এই পন্থায় আমরা কি এটা হেয়ার গুলোর ভিতরে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবো। তো দেখেন এখানে পুরোটাই কি পাত করছি। পাত করার পর আসেন আমরা মূল কাজে চলে যাই। এখানে কি কন্ট্রোল ইন্টার দিব, সিলেক্ট হইল। তো এই যে মূলত ব্যাকগ্রাউন্ড, তাই না। তো এখান থেকে আমরা কি করব, এই যে যেই অংশটুকু সিলেক্ট করছি এটাই কন্ট্রোল যে দিয়ে কি আমরা কপি করব। দেখেন চলে আসলো না, এই যে। কিন্তু এখানে কি এই যে অনেকগুলো আরো অংশ আসবে, তাই না, ওইগুলো কি আমরা এইভাবে নিয়ে আসবো। এখন কিভাবে আনবো এইগুলো আনতে গেলে, তাহলে দেখেন, তাহলে এটা একটা কি করবো, আমরা প্লাস এখানে দিয়ে এটা কপি করে নিব। তো এটা হলো আমার হলো পাত করার পর যেটা হয়েছে এইটা, তাই না। আর এটার মধ্যে আমি কাজ করব এখন, কারণ এটা আমি রাখতেছি অপশনাল, কারণ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা ব্যাকআপ হিসেবে রাখবো সবসময় ব্যাকগ্রাউন্ডটা। তো এইটার ক্ষেত্রে আমরা কি করবো, চ্যানেল মাস্কিং করবো। চ্যানেল মাস্কিং এসে আমরা বেশিরভাগ এইগুলো আইকনগুলো অফ করে দিব। অফ করলে দেখবেন এই যে ব্লু কালারটা বেশিরভাগ দেখবেন ভালো স্পষ্ট দেখায়। যদি আপনি গ্রিনে যান, দেখেন চুলটা কালো রইলো, সাদা সাদা আসলো না। আবার যদি রেডে যান তাহলে কি আসবে, আরো সাদা আসলো। তো আমার এরকম একটা এই চ্যানেল সিলেক্ট করতে হবে, যে চ্যানেলে আপনার এই প্রোডাক্টের চুলটা কালো এবং কি ব্যাকগ্রাউন্ডটা সাদা আসে। তো হইলে যেটা কালো এবং সাদা আসবে সেটাকে একটু সাদা করা যাবে। এটা তো পাতের লেয়ার না, তাই না? না, এটা পাতের লেয়ার না, পাতের লেয়ার তো এই যেটা, না না, লেয়ার আমরা কোনটা সিলেক্ট, এইগুলো লেয়ার। এটাকে বলা হয় চ্যানেল লেয়ার, এটাকে বলা হয় পাত লেয়ার, এটাকে বলা হয় লেয়ার, বুঝতে পারছেন। এটা চ্যানেল, এগুলো একটা লেয়ারের মতোই। তো দেখেন এই চ্যানেলটা কাজ করে কালার উপর ডিপেন্ড করে, আর পাতগুলো কাজ করে কি পেন টুল দিয়ে পাত করলে, আর লেয়ার গুলো তো যাবতীয় সব কাজে কি এটার মধ্যে থাকে। তো দেখেন তো আমাদের কি ব্লু কালারটা সবচেয়ে ভালো দেখা যাচ্ছে, এটাই আমরা কি প্লাস আইকনে দিয়ে কপি করে নেব। তো কপি করলাম কেন, এই ব্লু যেটা, এই অপশনটা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে তো মনে করেন সমস্যা, এই কারণে এটা কাজ করব। এখন আপনি কাজ করতে গেলে নষ্ট হইতেও পারে, সেক্ষেত্রে যদি এটার উপরে কাজ করতেন তাহলে কি আপনি আর ব্যাকআপ পাইতেন না। এই জন্য ব্যাকআপ রাখার জন্য এটা কি কপি করব। কপি করার পর দেখেন আমি যদি এখনো কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে, দেখেন সিলেক্ট কিন্তু হয়েছে। কালো কালো যে অংশগুলো সেগুলো কি সে সিলেক্ট করছে, দেখতে পাচ্ছেন, সিলেক্ট করছে। এগুলো কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছে, নট কি সাবজেক্ট। এটা মূলত বেশিরভাগ সিলেক্ট হয়েছে কোন এরিয়াটা, যে এরিয়াটা লাইট বেশি। দেখেন এখান থেকে অন্ধকার, এইগুলো কিন্তু সিলেক্ট হয় না, কিন্তু এখান থেকে লাইট, তাই না।
তো এটাই ব্যাকগ্রাউন্ড সহকারে যেখানেই লাইট পাইছে দেখেন এই যে জামার মধ্যে এগুলো কি আপনার এটা সিলেক্ট করছে। তো আমরা মূলত কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। তো দেখেন এই সিলেক্টটা যেন এইগুলো সিলেক্ট না করে, কারণ এই জায়গায় কোনো সাদা আছে কিন্তু এটা সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ কি এটা কি আপনার লাইটিং পড়ছে, তাই না? কিন্তু এইখানে একটু কি সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আমরা বুঝি ইমেজ দেখলে। আবার এখান দিয়েও কি সাদা ব্যাকগ্রাউন্ড ঢুকছে, কিন্তু এই যে এখানে দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ঢুকছে বা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ঢুকে না। তো এই জিনিসটা যেন একটু সুন্দরভাবে কি সিলেক্ট করতে পারে, আপনি তো দেখাইছে এইভাবে ক্লিক করলে সে কি সিলেক্ট করে যে সাদা সাদা অংশগুলো। তো দেখেন সে কিন্তু এই দিক দিয়ে সিলেক্ট করে না অবশ্য, ঠিক আছে, এই যে এই দিক দিয়ে করছে করে না, চাইলে আপনি এমনি করতে পারেন। আর যদি দেখেন না এই অংশগুলো সিলেক্ট করে ফেলতেছে, সেই ক্ষেত্রে একটা টেকনিক দেখাইছি, সেটা হলো কি এই যে ব্রাশ টুল নিয়ে কালো করে দিবেন, এই সাদা অংশগুলো কি বড় করে নিবেন, নিয়ে কি করবেন কালো করবেন। এটা কখন যদি দেখেন এই অংশটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ সাদা কালার পাচ্ছে। অনেক সময় ডিটেক্ট করে না, এই ইমেজে নয় ডিটেক্ট না করলো কিন্তু অন্য ইমেজে কিন্তু ডিটেক্ট করতে পারে। এই যখন আমি কালো করে দিব, এই দেখেন এই ধরেন মুখটাই কালো করে দিব, এটা সাপোজ বুঝাইতেছে মুখ দিয়ে। দেখেন মুখ কিন্তু কালো না করলেও হইতো, কারণ কি আমরা এই অংশটুকু আগে কেটে রাখছিলাম না, কেটে রাখছি না। তো দেখেন এটা করে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আর সিলেক্ট হয়েছে হয় না, কিন্তু কিছুক্ষণ আগে কি সিলেক্ট হয়েছে, কারণ এখানে আমি কালো করে দিছি। এই চ্যানেল মাঝখানে এখানে এই সিস্টেমটা হলো যে এই অংশটুকু সাদা পাবে তার সেটাই কি সে সাদা করবে, এই আর কি। তো দেখেন চ্যানেল মাঝখানে অনেক কিছু কিন্তু সিলেক্ট করতে পারে না, যেমন এই অংশটুকু কিন্তু সিলেক্ট করতে পারে না। ইচ্ছা করলে আপনি এইগুলো কি বানিয়ে আবার সিলেক্ট করে দেখা দিতে পারেন, এই যে এইভাবে, সরি, এই যে এটা কি করবেন, এই যে এইভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, তো দেখেন এখানে অ্যাড করে দিলেন, এটাও করতে পারেন, কারণ এইগুলো হলো আপনার সূক্ষ্ম কাজ, আপনি নিজে থেকে বানিয়ে বানিয়ে করতে হবে, পুরাটাই কি অটোমেটিক হবে না। দেখছেন মানে ফেললাম, তো এটা সিলেক্ট হয় না, এটা মাইনাস দিতে হবে, প্লাস দেওয়া ছিল তো এই কারণে মনে হয়, দেখি মাইনাস দিয়ে করি। হ্যাঁ এবার হয়েছে, তাহলে কি আমরা মাইনাস দিয়ে করতে হবে, বাড়াইলে মাইনাস দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? এরকম অনেক সময় দেখবেন পারফেক্ট ভাবে সিলেক্ট হবে না, সেটা কি আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, যত সময় ব্যয় করবেন এটার মধ্যে ততই কি পারফেক্ট হবে কাজটা, এই যে, বুঝতে পারছেন? তো এইভাবে সিলেক্ট করার পর সবকিছু সিলেক্ট করার পর যখন আমি এখানে কি করবো, এটা ডিলিট করে দিব, কারণ এটা আর লাগতেছে না আমার, যেহেতু সিলেক্ট হয়ে গেছে ডিলিট করে দিলাম। দেখেন টেনে ডিলিট করে দিলাম, তাহলে কি চ্যানেলটাও কিন্তু একটু কালো ছিল, তাই না? এখন ভালো অবস্থায় চলে আসছে। তো লেয়ারে গেলাম, দেখেন এই যে এই লেয়ারটাই কি করবো আমরা ডিলিট প্রেস করব, ডিলিট। দেখেন ডিলিট প্রেস করলে কিন্তু সব যেগুলো সিলেক্ট করছে সব চলে গেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই যে বাই বাই মার্কেট। হ্যাঁ হ্যাঁ, ও তাই আমি আইসা দেখি, যদি ভালো লাগে আমি রাখা দিব। হুম, তো আচ্ছা রাখেন, সমস্যা নাই, ওনার নাম্বার রাখা দেন, আমি 8টা 8:30 দিকে আসবো না। হ্যাঁ 8:30 দিয়ে দেখেন, যদি ভালো লাগে তাই রাখা দিন। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু শুধু জাস্ট হলো ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কি এইগুলো ডিলিট হয়ে গেছে। দেখেন কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি, দেখছেন না ডিলিট হয়ে গেছে না, হালকা করে দিছে। এই যে এই দিক দিয়েও কিন্তু অনেক কিছু কি ডিলিট করছে। দেখেন এই জিনিসটা কিন্তু আমি খুব সিলেক্ট করে দিছিলাম, এই কারণে কিন্তু ডিলিট করে না, এখান দিয়েও কি অনেকগুলো কিছু ডিলিট করে দিছে, এই যে, ঠিক আছে। তো এই জিনিসটা প্রপার পাবেন যখন এই জিনিসটা সিলেক্ট করবেন উপরেরটা, কারণ উপরেরটা তো ফার্স্টে আমি কি রাখছিলাম, ঠিক আছে। এই তো এইভাবে এই জিনিসটা করবেন। তারপর যদি এখানে টুকিটাকি সমস্যা থাকে, হোয়াইট থাকে বা এরকম কিছু থাকে, অনেক সময় দেখবেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, হোয়াইট কালার তো সমস্যা দেখা যাবে না, এই যে এটা, তখন কি করবেন, এটা এই যে উপরের লেয়ারে এসে এই দুটা কন্ট্রোল এবং কি, হ্যাঁ, তবে এটা আসলে কি এইটা এইভাবে না করে এই ব্যাকগ্রাউন্ড অফ করে কন্ট্রোল অল্টার শিফট দিলে কি এখানে আরেকটা লেয়ার আসবে, এগুলো সব মডিফাই করে। দেখছেন এটা মডিফাই করে আসার সাথে সাথে এখানে একটু সমস্যা ছিল, এই দেখেন
এই সমস্যাগুলো চলে গেছে না, এই সমস্যাগুলো চলে গেছে, বুঝতে পারছেন? এটাও কিন্তু একটা সমস্যা ছিল, এটা এইভাবে রাখলে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তো যখন এই কন্ট্রোল শিফট কলটা দিয়ে দিবেন, দুইটা কি ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে কি মিলে যাবে দুইটা। দেখেন আমার কাজ কিন্তু অনেকটুকু কি হেল্প করে দিল এটা। তারপরে আমি এখানে একটা দিয়ে দিলাম, তারপর দেখেন সাদা দেখা যাচ্ছে। এখন আমরা সবাই জানি বার্ন টুলের মাধ্যমে কি সাদাকে কালো করে, বা কালো যে জিনিসটা সেটাকে আরো কালো করে। যেমন এই জিনিসগুলো যেহেতু একটু সাদা সাদা, আমি যদি এখানে টানি দেখেন কালো করতেছে কিন্তু, তাই না? কালো করতেছে। এইভাবে করতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন, আপনি এই লক দিয়ে আপনি এখান থেকে কি ব্রাশ টুল নিয়ে অল্টার চেপে আপনি যে এই কালার সিলেক্ট করে আপনি এইভাবে টেনে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এইভাবে দিয়ে লক করছি, অপোসিটি কমাই দিতে হবে, অনেক কমাইতে হবে। সাদা সাদা ভাবটা চলে যাবে। এভাবে এইগুলো কি আস্তে আস্তে করে কি এগুলো বানায় নিতে হবে। মূলত এইভাবে এই কাজগুলো করা হয়, বুঝতে পারছেন? তো দেখেন এটা সময় দিব না, কারণ এটা গত ক্লাসে আমরা দেখছিলাম, বাসায় প্র্যাকটিস করবেন। তারপর কোনো সমস্যা হলে দেখেন আপনার সমস্যা সলভ হয়েছে, আপনাদের সমস্যাটা। এখন দেখেন আজকে আমরা দেখবো, প্রথমে দেখছি আমরা ক্লিপিং মাস্ক বা ক্লিপিং পাত দেখছি, তারপর দেখলাম কি হেয়ার মাস্কিং, তাই না? আজকে আমরা দেখবো কি আরেকটা কাজ ফটো এডিটিং এর মধ্যে এটা পড়ে, সেটা হলো কি আপনার হলো রিটাচিং, ফেস রিটাচিং। যদি আমি ফেস রিটাচিং এ যাই, স্ক্রিন রিটাচিং, ফেস রিটাচিং, তাহলে দেখি এখানে কিছু ছবি নেই। দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে, যেমন এই ছবিটাই নেই। দেখেন এখানে এটা কি করবো, আমরা কপি করে নিব। তো ফেস রিটাচিং এর ক্ষেত্রে আমরা এই ইমেজটা দেখব অনেক বড় দাগ, তাই না? তো আসলে যারা ছবি তুলে এগুলো কিন্তু রিটাচিং করতেই হয়, কারণ কি রিটাচিং ছাড়া কিন্তু এগুলো ব্যবহার করে না, এগুলো তো জাস্ট দিছে এরকম অবস্থায়। কিন্তু এমনি যে আপনার মডেল যারা ছবিগুলো দেয় তাদের কিন্তু অনেক ক্লিয়ার থাকে জিনিসটা, তাই না? তো এই আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, অতি ফার্স্টে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এটা যাবে, এটা শর্টকাট কি হলো যে, তো এইগুলো আগে আমরা দেখছিলাম। তো দেখেন এইগুলো আমরা এই বলটাকে কি করব, আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এই যে ব্রোনের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী কি নিব, নেওয়ার পর কি করবো, এখানে ক্লিক করবো, তাই না? চলে গেল না খুব সুন্দর করে? এই যে এইগুলো আস্তে আস্তে করবেন, যত ফিনিশিং ভালো চান ছোট করে নিবেন। এই দেখেন এখানে এটা ছোট, তাই না? আমি বড় ভাবে দিব না, আবার কি ছোট করে নিব। হ্যাঁ, তো দেখেন অনেক জুম করছি, তার জন্য কিন্তু দাগগুলো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইভাবে এটা করতে থাকবেন, আবার বড় লাগলে বড় করে নিবেন। আচ্ছা, এটা যতটুকু পারবেন ক্লিয়ার করার চেষ্টা করবেন, আপনারা এইভাবে ক্লিয়ার করবেন। কিন্তু মোবাইলের বা ক্যামেরা তোলা ছবিগুলোতে এতটা ক্লিয়ার আসবে না। যতটুকু আসে ততটুকুই করবেন। কম আসলো দেখা গেল আপনার মোবাইলের রেজুলেশন আর ডিএসএলআর রেজুলেশন তো এক না, যতটুকু আসবে ওইটার মধ্যে ওইভাবে কাজ করবেন।
দেখেন এইভাবে করার পর এই যে যে বড় যে জিনিসটা এটা কিন্তু আর কি করতে পারতেছি না আমরা এই টুল দিয়ে, দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এই নষ্ট হয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে কি করবো, আমরা হিলিং ব্রাশ টুল, এটা পরবর্তী যে টুলটা আছে এটা দিব, দেওয়ার পর দেখেন এই সাইডের থেকে নিব, দেখেন এখানে প্যাটার্ন সিলেক্ট করা আছে, স্যাম্পল দিবেন। স্যাম্পল বলে এই যে এখন যেটা অল্টার চেপে ক্লিক করবো এটাই স্যাম্পল, ঠিক আছে? হ্যাঁ, চারের সাইড থেকে নিয়ে আসার চেষ্টা করবেন, দেখেন পারফেক্ট হবে কিনা। যদি না হয় তাহলে কি করব, আমরা আরেকটা টুল নেব, যেমন কিছুটা কাছাকাছি আসছে, তাই না? তো এটা এইভাবে যদি না হয় তাহলে এই যে প্যাচ টুল যেটা, এইটা নিয়ে কি করবেন, আপনি এইভাবে সিলেক্ট করবেন, এরিয়া নিচের দিকে দিয়ে দেবেন, তাই না? কিছুটা finishing আছে। তো দেখেন প্যাচ টুল এটা এরকম আসলো কেন? ও ডেস্টিনেশন আছে, সোর্সে দিতে হবে, ঠিক আছে? এটা চেঞ্জ ছিল আর কি। হ্যাঁ, বেশি করবেন না তাহলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি আর একটু অল্প করে নেই। আচ্ছা এটা দিয়েও কিন্তু সমস্যা করতেছে। এটার মধ্যে কাপড় যদি এইভাবে এত সমস্যা হয় তাহলে কি করবেন, কোলন স্টাম্প টুলটা নেবেন। মূলত আমার এটা পারফেক্ট করতে হবে, যে টুলতেই আমি করতে পারি। দেখেন এটা দিয়ে কিন্তু হইতাছে, তাই না? কোনো নিশ্চয় কাজটা মূলত এই যে এটা ওই সাইডটার থেকে কপি করে, দেখেন আমি কিন্তু কপি করতেছি কি কোলন স্টাম্প দিয়ে এখন। তো মোটামুটি আগে থেকে কিন্তু বেটার রেজাল্ট আসছে, দেখেন না? তো এইভাবে কি এটা এইভাবে একটার পর একটা টুল ট্রাই করবেন, কোন টুলে কাজ হয়। কোলন স্টাম্প টুল দিয়েও কিন্তু ভালো কাজ করা যায় এগুলো। দেখতেছেন আমি কিন্তু এখন কোলন স্টাম্প নিয়েছি, তো এটা দিয়েও কিন্তু বোরন রিমুভ করা যায়, কারণ এগুলো কিন্তু অনেকটা দাগ। দেখেন এখন এবার কোলন স্টাম্প দিয়ে যখন এখানে ক্লিক করছি এটা লাইট হয়ে যাচ্ছে না, তাহলে আমার এই টুল আর এখানে ব্যবহার করা যাবে না। তাহলে আবার আমি কি করব, হিলিং ব্রাশ টুল নিব, নিয়ে এই যে এইভাবে ক্লিক করে এই যে নিয়ে নিলাম, এখন হয়েছে। তো এইটাই ব্রাশ আস্তে আস্তে যখন কাজ করবেন এই সকল প্রকার টুলগুলো ট্রাই করবেন একটার পর একটা, তাহলে বুঝবেন কোন টুলটা দিলে ভালো কাজ করতেছে। যে জায়গায় দেখবেন কাজ করবে না অন্য টুল নিয়ে কাজ করা শুরু করে দিবেন। তো এইগুলো মূলত এইভাবে পুরাটা আমি করিনি, আমি এই সাইডটাই করি কাজ, বাকিটা আপনারা বাসায় করবেন। এই যে এতটুকু ঝামেলা আছে, তাই না? আমরা এতটুকু আবার কি কোলন স্টাম্প টুল নিয়ে ঠিক আছে এই করলাম। তো মোটামুটি গালটা কিন্তু আগে থেকে ফ্রেশ আসছে, এই ছিল আমরা এই নিয়ে আসছি। তো আমরা এই সাইডের অর্ধেক এই নিয়ে কাজ করি। এখানে একটু সমস্যা আছে, এই যে ঠিক হয়ে গেল, এই যে এই সমস্যাগুলো এইগুলো ঠিক করে দিন। তো কপালের এই সাইডটা দেখেন, এগুলো একটু দেখা লাগবে কিভাবে করা লাগে। অল্লা ধরে কাজটা করতে হবে না? হ্যাঁ, অলটা ধরে ধরে আমি পিক আপ করতেছি, কারণ এই জায়গার কালার অন্য জায়গার কালার কিন্তু এক না। অলটা চাপতেছি, দেখেন অলটা চাপে চাপে আমি বারবার অলটা চাপতেছি, কারণ কি পজিশন চেঞ্জ হইতেছে, জায়গা চেঞ্জ হইতেছে। এখন দেখেন এই চুলের মধ্যে এইগুলা নিতে হবে, তাই না? এগুলা কিভাবে দিবেন? তো এগুলো অনেকটা এই যে পেস্ট টুল এটা নিয়ে করলে ভালো হয়, দেখি এটা কেমন হয়। টলারেন্স এটা নষ্ট হয়ে যাইতেছে, এই যে কন্টিনিউ পাইছি, এবার ঠিক আছে, তাই না? এখানে কন্টেন্ট আবার দিয়ে রাখবেন। এই যে এই জিনিসটাও সমস্যা, এইভাবে সিলেক্ট করবেন, টান দিয়ে পাশে নিয়ে ছেড়ে দিবেন। যদি দেখেন এরকম ঘোলা হয়ে যায় তাহলে অন্য সাইডে ছাড়বেন। এবার ঠিক আছে।
যদি দেখেন এরকম না, এটা ভালোই লাগতেছে না, তাহলে কি করবেন, এটা কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কি অন্য টুল নেবেন, যেমন হিলিং ব্রাশ টুল। কারণ টুলের তো অভাব নাই, আপনি অন্য টুল নিয়ে ব্যবহার করবেন। দেখেন এটা দিয়ে ভালো আসছে না, ওই টুলের থেকে ভালো আসছে। দেখেন এটা দিয়ে কাজ হইতেছে না, আমি আবার কোলন স্টাম টুল নিয়ে আসা এখান দিয়ে এটা আঁকলাম, বুঝতে পারছেন? তো এইভাবে মূলত এটা কাজটা করবেন। আরো দাগ আছে দেখেন, চেষ্টা করবেন টুকিটাকি সবে কি সময় নিয়ে এগুলো রিমুভ করবেন যত দাগ আছে। এই যে চুলের মধ্যে এখানে সমস্যা আছে, এগুলো আরো কি করবেন, জুম দিবেন, জুম দিয়ে এই অনুযায়ী কেটে পরে এই সাইডে এনে ঠিক করবেন। দেখি আমি এলো এখান থেকে পেস্ট টুলটা নিতেছি, পাত করবো কেন, কারণ আমার পেস্ট টুলে যেহেতু কাজ হয়ে গেল তো পাত করার দরকার নেই, যে ঠিক হয়ে গেছে অনেকটা। তারপর যদি দেখেন একটু কিন্তু অন্যরকম আসছে, তাই না? তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, কন্ট্রোল জেড দিয়ে দিব। হ্যাঁ দরকার নেই, এটা লাগবে না। তাহলে আমি আবার এই জায়গায় কোলন টুলটা নিয়ে কি ছোট করব, জিনিসটা ছোট করে আস্তে আস্তে করব যেন নষ্ট না হয়। নষ্ট করা যাবে না, তো এইভাবে আস্তে আস্তে করতে হবে, এইগুলো এইভাবে করে দিবেন। দেখছেন ঠিক হয়ে গেল। তো যতটুকু পারবেন ঠিক করবেন এইভাবে, কারণ আরো প্রসেস আছে যে এই বাকি এইগুলো রিকভারি হয়ে যাবে ওই প্রসেসের মাধ্যমে। তো মোটামুটি আমরা অর্ধেক করে ফেলছি, এখানে একটু সমস্যা আছে। তো মোটামুটি এই সাইডটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি, এটা একটু খারাপ দেখা যাচ্ছে, এটা চেঞ্জ করে দিই। তো দেখেন এখানে এইভাবে করলাম, এই সাইডটাই করলাম, করার পর এখন আসেন, এখন তো আরো কাজ আছে, তেমন হালকা হালকা দাগ কি বোঝা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে? হ্যাঁ লাইটটা হবে, লাইটটা তো বেশি, একই কিন্তু লাইট আছে, কিন্তু ক্লিন করার পর মনে হচ্ছে যে এই জায়গায় লাইটটা বেশি, এখান দিয়ে বেশি। তো দেখেন এখন এটা আরো মসৃণ করতে হবে, এই মসৃণ করার জন্য আমরা কি করবো, এটাকে আরেকটা কপি করব। কপি করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেখেন এই স্মার্ট অবজেক্ট করলাম কেন, এই যে যখন স্মার্ট অবজেক্টটা করলাম দেখেন এটার আইকনটা চেঞ্জ হইলো না? চেঞ্জ হওয়ার পর আমরা এখানে কি করব, কিছু কাজ করব। যেমন এখানে কি করব, আমরা কালার মোড থেকে কি করব, আমরা বিবিট লাইট দিয়ে দিব। দেখেন এখানে বিবিট লাইট কালারটা কোথায়, এই যে বিবিট লাইট, তাই না? এটার মধ্যে কিন্তু দিচ্ছি আমরা, এই যে বিবিট লাইট। তো দেখেন এখানে কি, হ্যাঁ এই যে জ্বলে গেছে। তো এখান থেকে কন্ট্রোল আই দিবেন, কন্ট্রোল আই কি ইনভার্স, ইনভার্স, এই দেখেন ইনভার্স আসছে কিন্তু লেখাটা, তাই না? এখন কিন্তু আমার কি এই জিনিসটা কালো হয়ে গেছে। এটা যদি অফ করে দেখেন এই অবস্থায় ছিল, এই যে ইনভার্স করার আগ পর্যন্ত, তাই না? আর বিবেট লাইটটার কারণে কিন্তু এটা অফ করলে এরকম আসবে, এটা বিবেট লাইটটা অফ করে দিলে তাহলে কি আবার স্বাভাবিক আসবে। বুঝতে পারছেন জিনিসটা কি করলাম? আমরা প্রথমে কালার দিলাম কি বিবেট লাইট, তারপরে এখানে কি করলাম ইনভার্স করলাম, তাই না?
ইনভার্স করবো কেন এটাই বুঝাইতেছি একটু পরে। দেখেন আমরা আবার এখানে কি করবো, ফিল্টার যাব, ফিল্টারে গিয়ে কি করবো আমরা আদারে যাব। আদারে এখানে গিয়ে দেখেন হাই পাস একটা অপশন আছে, তাই না? হ্যাঁ, হাই পাসে যাবেন। দেখেন এখন কিন্তু আমার এই ছবিটা কিন্তু আবার চলে আসলো। তো দেখেন এখানে একটা হাই পাসের অপশনটা, এটা কিভাবে কাজ করে, 10 আছে রেডিউস যদি আমি কমাই তাহলে কি হয়, শার্পনেস চলে আসলো না, নর্মাল যে মুডটা। হ্যাঁ, আবার যদি বাড়াই আমার কি হবে, অনেক কাজের পার্টগুলো দেখা যায়। নষ্ট হয়ে গেছে। এই জায়গায় না তো, এই জায়গায় দেখেন, এই জায়গায় হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, তাই না? তো এইটাকে আমরা এমন একটা পর্যায়ে রাখবো, কারণ আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি স্ক্রিনটা আমার এই যে রুক্ষ আছে, তাই না, দাগগুলো রুক্ষ আছে, এগুলাকে আমি সফট করতে যাচ্ছি। এই কারণে এইভাবে একটু হালকা হালকা করে বাড়িয়ে দেবো, কোথায় গেলে একটু সফট হয়। তো দেখেন 6.2 রাখলে মোটামুটি এটা ভালো পর্যায়ে থাকে। কারণ আমি যদি আরো বাড়াই আরো কি ঘোলা হয়ে যাবে, হ্যাঁ ব্লার হয়ে যাচ্ছে। তো আমি এখানে 10-এর মতো রাখতে পারি, হ্যাঁ 8 রাখলাম। কারণ আমরা কি এত ঘোলা তো আর হবে না, 10-এ রাখলাম ধরেন। কারণ আমরা যখন কাজ করব তখন একটু অপাসিটি কমাই নিব, তার জন্য একটু বেশি হালকা স্মুথ রাখার চেষ্টা করলাম। এখানে মোটামুটি 10 রাখলাম। দেখেন ঘোলা দেখা যাচ্ছে না, ঘোলা দেখা যাচ্ছে। তো আমরা এখানে ওকে দিয়ে দিব। তারপরে আসেন আমরা এখানে কি করব, ফিল্টারে গিয়ে ব্লারে আসবো। এখানে গিয়ে কি করব, আমরা ঘুষেন ব্লারে যাব। এই যে ঘুষেন ব্লার। তো দেখেন এই ঘুষেন ব্লারের কাজটা কি, ওই একই। এই যে কমাইলাম, দেখেন কমে গেল। আবার যদি এই যে বাড়াইলাম, দেখেন, হ্যাঁ না এটা আবার উল্টা কাজ করে, এটা উল্টা কাজ করে। দেখেন আমি 1000 পিক্সেলে আসলাম তখন কি ফ্রেশ আসলো, আর যখন আমি এখানে 0 পিক্সেল রাখবো ওইটার ব্যতিক্রম, তখন কি ঘোলা হয়ে গেল, তাই না? তো আমি এটা এমন একটা পর্যায়ে রাখবো, ঘোলাও না স্মুথ না, স্মুথ। কারণ আমি স্মুথ করতে আসছি, বেশি স্মুথে দিব না, বেশি স্মুথে গেলে কি সমস্যা। তো আমি হালকাই দিব, দেখি এখানে কতটুকু রাখা যায়। 8 রাখলাম, এখানেও 8 রাখলাম, বা একটু কমাই দেই, 6 রাখি বরাবর। এভাবে একটা আইডিয়া করে একটা রাখবেন, যেন বেশি ব্লার না হয়, বেশি রুক্ষ না হয়, মিডিয়াম একটা পর্যায়ে রাখে। ওকে দিলাম। তো দেখেন এইগুলো কিন্তু এখানে হয়েছে। দেখেন আমি এই জায়গায় স্মার্ট অপশন করার ফলে এই জায়গায় কিন্তু সিরিয়াল বাই সবগুলো আসছে। আর আমি এখানে যদি নর্মাল একটা মুডে দিয়ে এই কাজটা করতাম, দেখেন নর্মাল একটা মুডে গিয়ে হাই পাস দেই, নর্মাল লেয়ারে গিয়ে দেখেন এখানে হাই পাস দিলাম, এখানে কিছু আসছে, আসে না। এই কারণে আমি কি করলাম, এই জিনিসটা স্মার্ট অবজেক্টে করলাম, যেন এই স্মার্ট অবজেক্টে করার একটা সুবিধা, এই যে আইকনের উপর, এখানে যদি এই যে আইকনের উপর ডাবল ক্লিক করি, এটা কিন্তু ডোন্ট শো দিয়ে ওকে দেন, দেখেন আবার কিন্তু চলে আসলো। আমি ইচ্ছা করলে এখান থেকে কি বাড়াইতে কমাইতে পারি, হ্যাঁ সেটা, এটা কি কম বেশি করা যাবে। এই যে এখানে ডাবল ক্লিক, এই লেখার উপর ডাবল ক্লিক করলে কি এটা আবার কম দেওয়া যাবে, যেমন বেশি। এটা আমি স্মার্ট অবজেক্টে করছি এই কারণে, কারণ অনেক সময় মান কম বেশি করা লাগতে পারে, তাই না? এর আগে আমরা দেখাইছিলাম না এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার মতো আর কি কাজ করতেছে না। তো আমি পরবর্তীতে এটা বাড়াইতে পারতেছি, কমাইতেও পারতেছি। এই কারণে আমি মূলত এটাকে কি স্মার্ট অবজেক্ট করে নিছি লেয়ারটাকে। কারণ এইগুলা পরবর্তীতে কাজ করার শেষে দেখলাম যে কমান লাগতেছে, বাড়ানো লাগতেছে, এখন তো আমার আবার ব্যাগে যাওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমি এইগুলো এইভাবে করে নিলাম স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলে কি হবে, ওর আন্ডারে যেইগুলো দিবেন এরকম সিরিয়াল বাই থাকবে। তো এরকম মূলত দেখছিলেন। দেখার পর এটা করার পর আমরা এখানে এখন সিলেক্ট করব। এখন দেখেন এই যে প্রলেপটা আছে যেটা আমরা বানাইলাম, এটা একটা ফিল্টার, মূলত ফিল্টারের মতো কাজ করে, স্কিন স্মুথ করার ফিল্টার। এখন আমরা এটাকে কি সব জায়গায় তো আর ফেলবো না, যেমন এখানে কি চুলগুলো কি ব্লার হয়ে আছে, চুলে তো আর লাগবে না, আমার হাতেও তো লাগবে না, আমার জাস্ট লাগবে কি মুখে, তাই না, মুখে। তো এখানে হাই পাসটা একটু বাড়াই দিই, হাই পাসটা একটু কম কম লাগতেছে, হ্যাঁ 19 বেশি হয়ে যায়, 15 রাখি, ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে না ব্লার হয়ে গেছে না? তো দেখেন এটাকে আমি কমানোর জন্য এই সাইডে ধরেন আমি মুখে রাখবো না, এই যে ইফেক্টটা দিছি মুখে, মানে চুলে রাখবো না, মুখে রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি ব্যবহার করব, হ্যাঁ হ্যাঁ রাইট, আমরা কি করব এখানে মাস্ক ইন ব্যবহার করব। এই যে এটা মাস্ক, কারণ লেয়ার মাস্ক ব্যবহার করলে কি হবে, এই যে প্রসেসটা আমরা এখানে দিছি ইমেজে, সেই প্রসেসটা কিন্তু আমরা চেহারা যেই জায়গায় ফালাইতে চাই সেই জায়গায় কি আমরা ব্রাশের মাধ্যমে কি ফেলতে পারবো, রিমুভ করতে পারবো। হ্যাঁ
যেটাকে স্মার্ট অবজেক্ট করছে সেটাকে আবার হচ্ছে মার্কস করবে, তাই তো? হ্যাঁ, কারণ আমি তো এটার মধ্যে কাজ করছি, এখন এইটাকেই তো আমার কন্ট্রোল করা লাগবে। এখন আমি এই মাস্ক করলাম কেন, আমার চুলের উপরে তো আর এই ইফেক্টটা দরকার নাই, তো রিমুভ করতে হবে। তো রিমুভ আমি কিভাবে করব? তাহলে আমি এর আগে কাজ দেখাইছি যে মাস্কিন ব্যবহার করে কি এই জিনিসটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এই জন্য আমি মাস্ক নিছি। এখন দেখেন মাস্কের এটা কি সাদা আছে, তাই না? সাদা আছে মানে কি, মানে পুরা এরিয়াতে কি এই ইফেক্টটা আছে, স্মুথনেসটা আছে। তো আমি কি করব, এখানে পুরো এরিয়া থেকে না, এটাকে আমরা কন্ট্রোল আই দিব। আবার দেখেন এই যে মাস্কিনের উপর রেখে কন্ট্রোল আই একসাথে চাপবে, দেখেন পুরাটা কালো হয়ে যাবে। কালো হওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে ইফেক্টটা ছিল ছবির উপর, ওটা কিন্তু চলে গেছে। এখন আমি কালো না করলেও কিন্তু কাজ করতে পারতাম, তাই না? কালো ক্লিক করে করে, যেমন আইটা মানে কি বোঝানো হয়েছে? ইনভার্স। ইনভার্স মানে ওটা ব্যতিক্রম, বিপরীত বিপরীত বা ব্যতিক্রম কাজ করে, বিপরীত বিপরীত আর কি কাজ করে। যে জিনিসটা কাজ করলে ওটা বিপরীত আর কি কাজ করবে। তো দেখেন এইভাবে এটা কি কালো আছে, কালো নিয়ে এইভাবে দিলে কিন্তু এই দেখেন এটা কিন্তু অপাসিটি বাড়ায় নেই। একটু বড় করে দেখেন, দেখেন সাদা অবস্থায় কিন্তু হয়, দেখেন কালো করলে ফেললাম না, এই জায়গায় কিন্তু আমার কোনো ইফেক্ট নাই। তো এইভাবে কাজ করলে অনেক দেরি লাগবে, এই জন্য আমি কি করব, কন্ট্রোল আই ক্লিক করব, তাহলে কি একসাথে সবগুলো রিমুভ হয়ে গেল। এখন আমি যে জায়গায় আমার এই স্মুথনেসটা দরকার, ওই জায়গায় ফেলবো কিভাবে? আমরা উপরে সাদা নিব, ব্রাশ টুলে থাকবো, প্লাস উপরে সাদা নিব, আর এখানে অপাসিটি অবশ্যই একটু কমাই নিব, 40% নিলেন। কমাই নেওয়ার পর আমি এটাকে কি ছোট করে নিব, দেখেন ছোট করে নিচ্ছি। তো আমি এখানে এইভাবে ক্লিক করে দিব। দেখেন চুলের উপরে কখনো দিবেন না, তো এখান দিয়ে এগুলো রিমুভ করার দরকার ছিল। তো দেখেন সমস্যা নাই, এইভাবে করে ফেলি। বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে স্মার্ট ওই মার্কসের ভিতরে কিছুটা বোঝা যাচ্ছে, তাই তো? ডিফারেন্স পাচ্ছি ডিফারেন্স পাচ্ছেন না না। কেন? দেখেন এই যে এখানে যদি আমি টানি, অপাসিটি কমার কারণে হালকা বোঝা যাচ্ছে। হ্যাঁ অপাসিটি একটু বাড়ায় টানি, তাহলে হ্যাঁ, বাড়ায়। কি হইতেছে বলেন তো? হালকা হয়ে যাচ্ছে না বোরনগুলো, মুছে যাচ্ছে না। এই যে এইবার বুঝতেছেন, হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে। বুঝতেছেন? এইগুলো তো বোরন রিমুভ করি নাই, না না, রিমুভ করা হয়নি। রিমুভ করে নাই, কিন্তু এই সাইডে রিমুভ করছি। তো দেখেন এইভাবে এটা কাজ করে। তো এটা কমায় বাড়ায় নিবেন, সমস্যা নাই। অপাসিটি মনে করেন যদি আপনি কমায় দিলে কমায়, বাড়াই দিলে বাড়ায় কাজ করে, এইভাবে কি এই জিনিসটা নিবেন। দেখেন আমার যতটুকু আমি রিমুভ করছি, এখন আরো স্মুথ হয়েছে না জিনিসটা? হ্যাঁ, এই জিনিসগুলো রিমুভ করি নাই, আপনারা করে নিবেন, কারণ আস্তে আস্তে করবেন এটা। দেখেন দেখেন এইভাবে করে ফেললাম, বুঝতে পারছেন? দেখেন আমি অর্ধেক নিয়ে কাজ করতেছি, তো এই কারণে এই অর্ধেকটা আমি নর্মাল মুডে রাখবো। অর্ধেক অর্ধেকে সিলেক্ট করে কি করবো আমরা এখানে, লেয়ার নিয়ে আর স্টক কালার দিয়ে দেন। হ্যাঁ না কন্ট্রোল অল্টার দিলেই তো, লেয়ার নিব কেন? এই যে কন্ট্রোল অল্টার দিয়ে কেটে দিছে। কিভাবে? আমি ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই এরিয়াটুকু রিমুভ করবো, এই এরিয়াটুকু, তাই না? আমার তো সিলেক্ট করে কি এই মার্কসের উপর। আমি যদি কন্ট্রোল অল্টার দেই, কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে কি এই যে সাদা কালার যেটা, এটার মধ্যে পড়বে না? এই যে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, সাদা কালার পড়ে গেল। তাহলে দেখেন এখানে, এখানে কি, এখানে যে স্মুথনেসটা আছে এটা চলে গেল, কারণ এখানে তো যতটুকু সাদা করবো ততটুকুই তো স্মুথনেস পড়বো, কারণ আমি ঘুরাই ফেলছি জিনিসটা, পুরোটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো দেখেন এটা করার পর দেখেন এখানে মোটামুটি আগে থেকে কি ভালো হয়েছে, তাই না? তারপর দেখেন এখানে কিন্তু একটু একটু সমস্যা আছে, থাকবেই। তো দেখেন এটা এই পর্যায়ে আসার পর আমি কি করব, এটা এইভাবে রাখবো, রাখার পর কন্ট্রোল অল্টার শিফট ই দিব। ই দিলে উপরে কিন্তু এইখান থেকে কিন্তু একটা লেয়ার উপরে চলে আসবে, কন্ট্রোল অল্টার শিফট ই। এই যে এটা কি জানি হলো মার্কসিং হলো, এরপরে যে আমরা এতক্ষণ যত কাজ করছি এতক্ষণ, কপি হয়েছে। হ্যাঁ এটা একটা লেয়ারে নিয়ে আসবে, ঠিক আছে, লেয়ারে নিয়ে আসবে। তো এই জিনিসটাই, তো এইভাবে আনার পর দেখেন আমি এখানে আরো ভুল খুঁজে পাইছি। এগুলো তো আসলে আমি করি না, কারণ এগুলো সময় নিয়ে করতে হবে। তো যদি দেখেন যে এরকম ভুল পাইছেন, তাহলে আবার কি এগুলো ঠিক করবে। এই যে চলে গেল, চলে গেছে,
চলে গেছে, কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু এটা ইফেক্টটা পড়তেছে। তখন বেশি ফালাবেন না, তাহলে আবার নষ্ট হয়ে যাবে। এই যে, বুঝতে পারছেন জিনিসটা? এই যে একটু সমস্যা আছে, এখানে অল্টার চেপে এখানে ফেলাই দিলাম, আবার এখানে একটু সমস্যা লাগতেছে না? হ্যাঁ, এখানে তো কাজ করি নাই, তারপরে দিয়ে দেন, সমস্যা নেই। দেখেন আরো ক্লিয়ার হয়েছে জিনিসটা, তাই না? এখানে একটু সমস্যা আছে। তো এগুলো আসলে আইডেন্টিফাই করবেন, কারণ এই জিনিসগুলো কি খুবই নিখুঁত ভাবে করতে হয়, আস্তে ধীরে করতে হয়। যত আস্তে ধীরে করবেন তত কাজ সুন্দর হবে। এখানে একটু সমস্যা আছে। তো এই কাজগুলো আসলে কি এই জিনিসটা করার আগেই করবেন, যখন ফার্স্ট আমি করছিলাম ওইটাই করবেন। তখন যদি যত ভালোভাবে করবেন রিমোট, ততই ভালোভাবে কি এই জিনিসটা সুন্দরভাবে হবে। এই চলে গেল। তো মোটামুটি এই থাকলো। এখন দেখেন আমি দেখতেছি এই দিক দিয়ে কালো, এই দিক দিয়ে আবার লাইট বেশি, এদিক দিয়ে আবার কালো, তাই না? এই জায়গায় কি এই অংশটুকু কালো বোঝা যাচ্ছে না? আবার এখান দিয়ে সাদা, আবার এখান দিয়ে কি কালো, এখানে আবার এই জায়গায় কিন্তু মাঝখানে সাদা আছে, ঠিক আছে? আবার এখান দিয়ে এইগুলো কিন্তু কালো, তাই না? এখানে মনে করেন এক এক জায়গায় মনে করেন হলো কি আপনার লাইট পড়ছে, আবার এক এক জায়গায় কি সাদা পড়ছে। তো এই জিনিসটাকেও কি আমার ঠিক করতে হবে। তো সেটার জন্য আমি কি করবো, এইটাই আবার কি কপি করে নিব, কন্ট্রোল জে। কপি করার পর আসলে এটা কপি না করলেও হবে, কারণ আমরা কি এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করবো। এই যে নিজের থেকে অ্যাডজাস্টে কি করবো আমরা, এখান থেকে আমরা লেভেলে যাব বা কার্ভস, দুটোটা একই কাজ করে। দেখেন লেভেলেরটা ফার্স্টে, লেভেলে যদি আমি ক্লিক করি এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতোই কাজ করবে। তো দেখেন এখানে যদি আমি এটা বাড়াই এই সাইড থেকে, হ্যাঁ এটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতেছি, কারণ আমি কন্ট্রোল করতে পারবো। তো দেখেন এটাকে কি করব, সাদা করব, যতক্ষণ নাকি জ্বলে যাওয়া যাবে না। এই যে এইভাবে এতটুকু রাখলাম, কারণ এই সাইডটা যেন সাদা হয়, আর এটা দিলে কিন্তু কালো হবে, তাই না? তো আমি সাদাই রাখলাম। এটা দিয়েও করতে পারেন, আবার কি সেম কাজটাও কি আপনার হলো কার্ভারচার টুল দিয়েও করা যায়। এই কার্ভারচার দিয়েও কিন্তু আপনি সেম কাজটা এই যে বাড়াইতেছেন। তো দেখেন আগেরটার থেকে এটা কিন্তু একটু সুন্দর হইলো, তাই না? দেখেন এটা দিয়ে করছি এইভাবে, আর এটা দিয়ে করছি একই, কাছাকাছি। মানে দুটোটার কাজে হইলো লাইট বাড়ায়, ঠিক আছে? তাহলে আমি কার্ভারচারটাই রাখি, এটা লেভেলসটা কি কার্ভসটাই রাখি, আর এটা ডিলিট করে দিলাম। তো এটা রাখার পর আমি দেখেন এখানে আরেকটু বাড়াবো। তো এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেহেতু আমার এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, এখান থেকে আরেকটু বাড়াই দিতেছি। হয়েছে না? এগুলো সাদা হয়েছে, এগুলো সাদা হয়েছে, এইখানে জ্বলে গেছে, তাই না? রাইট। তো এখন দেখেন আমরা এটা কন্ট্রোল করবো কি এই মাস্কের মাধ্যমে। আমরা জানি অ্যাডজাস্টমেন্ট থেকে এইগুলো ব্যবহার করলে কি অটোমেটিক একটা কি আপনার লেয়ার তৈরি হবে, প্লাস কি মাস্কেও চলে আসবে। তো এটাকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, আমার উপরে ব্ল্যাক দিয়ে উঠাইতে হবে। কারণ কি, হ্যাঁ, কারণ আমার সাদা কালার তো সব জায়গায় পড়ছে, তাই না? আর মূলত সাদা কালার সব জায়গায় আমি চাইতেছি, কিন্তু যে জায়গায় বেশি জ্বলে গেছে ওইখানে চাইতেছি না। আবার যদি চান যে না আমি নির্দিষ্ট একটা স্থানে দিব, সেক্ষেত্রে কি করবেন, আপনি কন্ট্রোল আই দিবেন, আই দিলে ইনভার্স হয়ে যাবে, তাই না? ইনভার্স করার পর দেখেন হ্যাঁ একটু কালো কালো, তো আমি চাচ্ছি একটু লাইট থাকুক, পুরো ছবিটা একটু লাইট থাকুক। তাহলে আমরা কি করব, কন্ট্রোল আই দিলে আবার কি সাদা হয়ে যাবে। তো এখন দেখেন আমি কন্ট্রোল আই দিয়ে সাদা দিয়ে আমি এখান থেকে অপাসিটি আরো কমাবো, অনেক কমাবো। এখন 17, 12, 11 এরকম রাখবো, 15 রাখলাম। রাখার পর দেখেন আমার এই এরিয়াটুকু কি সাদা হোয়াইট কালার বেশি, আমি এখানে একটু বড় করে নিব। তো দেখেন এটা স্মুথনেস কাজ করতেছে না, হার্ডনেসটা বেশি আছে, হার্ডনেসটা 0 করে দিলাম। মানে এখন একটু কালো ঝাপসা দিতে হবে, এটাই তো না, এটা কি হইলো কালো ঝাপসা কেন? এখান থেকে যে হোয়াইট কালারটা এখানে পড়ছিল, এখানে তো অলরেডি লাইট ছিল ছবি তোলার সময়, তারপর যখন আবার আমরা লাইট বাড়াইছি তখন এটা বেড়ে গেছে। এই কারণে এটা কমার জন্য কি করব, এই লাইটের এরিয়া টুল যেটা আমরা বাড়াইলাম সেটা আমি রিমুভ করতেছি এই যে এই মাস্কের মাধ্যমে। অপাসিটি যদি বেশি করে তাহলে কি মিলবে না, যেখানে মিলতেছে মিলতেছে মিলে নাই, তাহলে আমরা কি করব, অপাসিটিটা সবসময় কমায় ইউজ করবো। এখানে 10, 12, 15 এরকম দিয়ে দিব, দিয়ে এই দেখেন এখন ইউজ করতেছি।
এখন দেখেন এখানে বেশি না, এখানে আমি একটু দিয়ে দিতেছি, আবার এখানে বেশি। বেশি করবেন না, এক জায়গায় যদি বেশি কষেন এইভাবে কালো হইতেই থাকবে। এই যে হলো। এখানে একটু হালকা লাগতেছে, দিয়ে দিলাম হালকা, এই জায়গায় শ্যাডো দিয়ে দিলাম। সুন্দর হয়েছে না? এখানে তো একটু শ্যাডো আসবেই হালকা, কারণ এখানে কি আপনার মুখে ছায়া পড়ছে এরকম বুঝা যাইতেছে। এই যে মাথায়, নাকের মাথাটা একটু বেশি সাদা, কমায় এটা দিলাম। তো বুঝতে পারছেন, এই আর কি দেখেন। তো মোটামুটি কি আমাদের অনেকটুকু কাজ কমপ্লিট। এখন এরপরও যদি আরো চায় যে না এটার কালারটা আর একটু অ্যাডজাস্ট করবো, তাহলে আমরা কি করবো, এখান থেকে কালার ব্যালেন্সে চলে যাবো। এই যে কালার ব্যালেন্স, এখান থেকে আমরা কি করবো, হালকা সামান্য বাড়াবো। দেখেন এদিকে বাড়ালে কি নীল হয়ে যাচ্ছে, পুরো কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এদিকে গেলে একটু লাল হচ্ছে বেশি। তো আমরা হালকা রাখবো, কারণ বেশি রাখবো না এটা, কারণ রিয়েলিস্টিক ভাবটা যেন আসে। এই তো এইভাবে করার পর তারপর যদি অন্ধকার একটু হালকা লাইট কমে গেছে, তাই না? লাইট কমে গেছে, এই জন্য কি করবো, আমরা আবার একটু কার্ভ টুলটা নিয়ে লাইটটা হালকা একটু বাড়াই দিব, হালকা সামান্য। বেশি বাড়াইলে তো বেশি সাদা হয়ে যাবে, তখন আবার কি খারাপ দেখা যাবে জিনিসটা। তো মনে করেন এই যে আমার কি ছবিটা রেডি, দেখতে পাচ্ছেন এখানে কত স্মুথ, আর এখানে তো কাজ করি নাই কোনো কিছু। তো এই কারণে এইগুলো তো ক্লায়েন্টকে তো এইভাবে রিটাচিংটা করে, যেমন এই গালটা অনেক স্মুথ হয়ে গেল না, আবার কি শার্পনেস আছে, এই যে গোটা গোটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো ছবিটা নষ্ট করা যাবে না, এরকমই হালকা হালকা করে এটাকে কি ফিনিশিং লাইনে আনতে হবে, তাহলে কি এই দেখেন, বুঝতে পারছেন জিনিসটা? তো এইভাবে এই কাজটা করা হয়। তো আমরা যদি এটা বিফোর আফটার দেখি, কন্ট্রোল জি দিয়ে সবগুলো একটার মধ্যে নিয়ে আসি, দেখেন এইরকম ছিল, এই অবস্থা থেকে কি আমরা এটা এইভাবে রিটাচিংটা করেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে এটা কি আপনার করতে হবে, দেখেন অনেকটা সুন্দর হয়ে গেল। আপনি চাইলে লাইট কমাই দিতে পারেন, সমস্যা নেই, এই যে নর্মাল রাখতে পারেন, ঠিক আছে? তো বুঝতে পারছেন, এটাকে বলা হয় হাই ইন রিটাচিং, ঠিক আছে? এই কাজগুলো মূলত আস্তে আস্তে করতে হয়। তো এগুলো করবেন, এই ছবিগুলো ফ্রি পিকে পেয়ে যাবেন আপনারা, ফ্রি পিকে পেয়ে যাবেন। আউটপুট রোটেটের জন্য একটা এই রোটেটের প্রসেসটা পাই না, মেসেজ দিছিলাম হোয়াটসঅ্যাপে। কি টুল? আউটপুট রোটেট, আউটপুট রোটেট, আটবট রোটেট করবেন। হ্যাঁ, যেমন A3 পেপারটাকে আমি রোটেট করব। ভুলে পোর্ট্রেট নিয়ে নিছেন, ওটা ল্যান্ডস্কেপ করবেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা কি এখানে ল্যান্ডস্কেপে এই আর্টবোর্ডটা তৈরি করে ফেলছি, এখন আমার দরকার এটা কি সোজা করা। সোজা করা। তো এটা খুবই সিম্পল, এটা হলো এই যে মুভ টুলের মধ্যে কি আমাদের আর্টবোর্ড টুলটা পেয়ে যাব। এই দেখেন এটা কি আমাদের আর্টবোর্ড, তাই না? তো দেখেন এই আর্টবোর্ডটা এটার মধ্যে হবে নাকি দেখি আগে। কনভার্ট টু নর্মাল লেয়ার, নর্মাল লেয়ারে গেলে এটা হবে না, কারণ নর্মাল লেয়ারে গেলে কি এটা ঘুরানো যাবে না। এই যে এরকম টুল মনে নাই এটার মধ্যে, এটা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। নিয়ে যাওয়ার পর আর্টবোর্ডটা কি আর্টবোর্ড টুলের মাধ্যমে কাস্টমাইজ করা যায়। দেখি এইখানে এটা কি আসলো, এটা যেটা আসছে এটার মাধ্যমে তো মনে হয় নতুন আর্টবোর্ড করা যায়। অনুবারে কিছু আছে নাকি? এটার মধ্যে মনে হয় নাই সম্ভবত। এডিট করা যায়, আপনি এডিট দিয়ে আছে। কপি হলো, হ্যাঁ। হুম
কপি হইতেছে, বড় করা যায়। তাহলে এই আইকনটা পাওয়া যাবে, ওই যে রাউন্ড যে একটা আইকন থাকে রোটেট করা, ওটা আসে না। রোটেট অপশনটা নাই। হ্যাঁ। এটা আবার কি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এটা কাজের মাঝখানে যদি চায় তাহলে এটা কি রোটেট করে নিতে পারে আর্টবোর্ড টুলের মাধ্যমে। তো কিছু কিছু সফটওয়্যারে এরকম বাধ্যবাধকতা থাকে, এটা নাই ওটা আছে। তো আপনারা তো দুইটা কাজে শিখবেন, তো তখন দেখা গেল আপনারা এটা ওটা তো বেশি সময় লাগবে না আরো ইলাস্ট্রেটরে, হ্যাঁ? এটা শিখা হয়ে গেল, ওটা অত বেশি সময় লাগবে না। 50% কাজ মনে করেন যে ফটোশপে তো আরো কিছু কি শিখবেন না, আজকে এই পর্যন্তই থাক নাকি? ও শ্যাডোর ক্লাসে তো আপনাদের শ্যাডো গুলো দেখেন, আজকে সুযোগ আছে, তাহলে চলেন শ্যাডো গুলো দেখে নিই। তো দেখেন শ্যাডো ক্রিয়েশনের এখানে আগে অনেক এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নেই, যেমন হলে আপনার এই ছবিটাই দেখেন, এটা মনে করা আছে, পাত করা আছে, তো আমরা এটাই দেখি, এগুলো আমরা ডিলিট করে দিই। দেখেন এই যে এটা কি ছবি, অরিজিনাল ছবি, এটা কিন্তু একটা শ্যাডো পড়ছে, ঠিক আছে না? এই যে শ্যাডো আছে না, মোটামুটি ভালো শ্যাডো আছে, কিন্তু ক্লায়েন্ট চাইতেছে কি তার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তার এই ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করবে সে চাইতেছে। তো এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ধরেন এটা পাত করলাম, পাত করছি না, পাত করছি কিন্তু শ্যাডো সারা পাত করছি, পাত করার পর এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করছি। দেখেন আমার কি আসলে এটা শুট এন্ড সাউন্ড অফ করে দেই, সমস্যা করতেছে। তো দেখেন এখানে কি শুধু জুতো আছে, তো আমাকে বলতেছে এই শ্যাডো সহকারে, সে কি বলতেছে যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? তো এখন দেখেন সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে দেখেন এখানে কিন্তু এটা যে নিচের ছবিটা সাদা কালার সাথে তো শ্যাডোটা লেগে আছে, তাই না? এই আর কি। তো এখন দেখেন এটার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই শ্যাডোটুকু আবার আলাদা কেটে নিব। এর জন্য আমরা কি পেন টুল নিয়ে নেব, এখান থেকে কেটে নিলাম, নিয়ে কন্ট্রোল ইন্টার দিব। দেখেন এটা নেওয়ার পর এখানে আমি একটা ফেদার দিব। দেখেন আমরা সবসময় বলছিলাম কি ফেদার কত দিব, মানুষের ছবি বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে 0.5 বা 3 এরকম দিব, কিন্তু এইসব কাজের ক্ষেত্রে 15 দিবেন, 15, 20, 30 এরকম যত বাড়ায় পারেন দিবেন, ঠিক আছে? ছবি অনুযায়ী দিবেন। দেখেন 20 দিলাম, 15 দিলাম, সরি 15 দেওয়ার পর কি করবো, এটা কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে কিন্তু এটা রিমুভ আলাদা করে ফেলাম। তো দেখেন এটা হয় নাই অবশ্য, আগের এসে কন্ট্রোল জে, হ্যাঁ এবার আসছে, খানিকটা আগে জুতা পুরাটাই চলে আসলো, কিন্তু এখন কি সিলেক্ট এরিয়াটুকুই আসছে, দেখেন সিলেক্ট এরিয়াটুকু আসছে না, হ্যাঁ আসছে, রাইট। তো এখন ব্যাকগ্রাউন্ডের এখানে আমি একটা কালার নিয়ে দিব, কালারটা কি নিব, অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার থেকে কি করব আমরা, একটা ধরেন এই কালারটাই নিলাম, তাই না? যেহেতু আমরা এটা কি কালার চেঞ্জ করব। এখন দেখেন আমরা এই যে ইটা আছে শ্যাডোটা কেটে আনছি, এটা কিন্তু এই জুতার সাথেই ছিল, ছবির সাথেই ছিল না। যখন আপনি একটা ছবি তুলতে যাবেন, ছবিটা তো পাত ছিল তাই না, পাত তো আমি করে নিছি, আপনারা পাত করে নেবেন, এটা তো বারবার বোঝানো দরকার না। এখন পাত করতে গেলে তো জুতার নিচে সাদা শ্যাডোটা কেন থাকবে, কারণ আপনার হইলো আমি বলতেছি এই যে ক্লায়েন্ট আমাকে ছবিটা দিছে, এটা কি কি পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি, ব্যাকগ্রাউন্ড হলো সাদা, জুতার ছবি, জুতার নিচে আবার কি একটা শ্যাডো আছে না? আপনি যখন একটা যে কোনো একটা বস্তুর ছবি তোলেন না কেন, ওটা একটা কিন্তু শ্যাডো পড়বে না? এখন আপনাকে ক্লায়েন্ট দিল কি যে ওই যেই শ্যাডোটা পড়ছে ওই শ্যাডোটাই আমার দরকার, তার কাছে এটাই ভালো লাগছে, এটা রাইখা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, বা এটা আমার রাখা ব্যাকগ্রাউন্ড আরো লাইট করে দাও, সাদা করে দাও। আমরা ওই প্রসেসটাই কিন্তু দেখতেছি, এটাকে বলা হয় ন্যাচারাল শ্যাডো। তো এই ন্যাচারাল শ্যাডোটাই তো আমি রাখতে চাচ্ছি। তো ফার্স্ট আমি কি করলাম, এটাকে ক্লিপিং পাত করলাম, ক্লিপিং পাত করে কি এটা জুতার ছবিটা আলাদা করলাম না? দেখেন শুধু জুতাটা আছে না এখানে, তো জুতার ছবিটা কি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করলাম, করার পর আমি কি করব, এখন ওই যেহেতু ক্লায়েন্ট আমাকে বলছে কি শ্যাডোটাও নিতে হবে, কোন শ্যাডোটা, যেটা অরিজিনাল পিকচার আছে সেই শ্যাডোটাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই শ্যাডোটাও কি একটু আগে আমরা
নিলাম, নিলাম, শুধু হ্যাঁ। শ্যাডোটাই নিলাম, তাই না? Shadow এই দেখেন শুধু শ্যাডোটা আছে না, হ্যাঁ। কিন্তু শ্যাডোটা নেওয়ার সময় কিন্তু হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন কি হয়, ওই যে মাপ দিয়ে দেন, অন্য একটা চার্জার দিয়ে মাপ দেন। হ্যাঁ হুম 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 তো ওই যে মিটার তো ওইটা আছে, ওইটা লাগাই দি মনে, ওই মিটার ফেরত দেয় নাই। মিটারটা আমি রাইতে নিয়ে আস মনে, আপনি সকালে ওই যে ওই দোকানে যাইয়া লাগাই নিয়েন, টাকা আমি দিব না, সমস্যা নেই। এটা ওনাদের দেখে রাখতে বলবেন, ঠিক আছে? পরে ফোন দিব না, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, রাতে কথা বলবো না। চার্জ দিবেন কি দেখেন কত চার্জ আছে, অন্য একটা ব্যাটারি চার্জার লাগে দেখেন। দেখেন আগে চার্জার লাগে কি অবস্থা। তো বুঝতে পারছেন, এই যে কি আমি শ্যাডোটা নিয়ে আসছি, এটা শ্যাডো। আমরা এখানে লিখে দেই, ডাবল ক্লিক করলে SHADO শ্যাডো, ঠিক আছে? আর এটা কি আমার অবজেক্টটা, জুতা অবজেক্ট, বুঝতে পারছেন? আর এটা আমার হলো ব্যাকগ্রাউন্ড কালার, বিজি শর্টকাট দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন? তো দেখছেন, আর এটা অরিজিনাল। তো এখন দেখেন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটার মধ্যে আনবো। এখন তো দুইটা আলাদা করছি, শ্যাডোর ক্ষেত্রে কিন্তু ফেদার কিন্তু বাড়াই দিছি, 15-20 এরকম রাখবেন। কারণ আগে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তখন রাখতাম কত, আপনার হলো 0.5 এটার মধ্যে রাখতাম। এখন বেশি দেওয়ার কারণ কি, এই যে জিনিসটা স্মুথ হয়েছে না, অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে কি অ্যাটাচড আছে, নাকি? অ্যাটাচ থাকার পর এখন দেখেন আমরা এই মুডের থেকে আমরা বলছিলাম, এই মুডের থেকে আপনারা যখন শ্যাডো দিবেন মাল্টিপ্লাইটা ইউজ করবেন, এইটাই তখন ব্যবহার করবেন। এই যে মাল্টিপ্লাইটা দেওয়ার সাথে সাথে কি ম্যাচিং হয়ে গেল না পিছনের কালার সাথে? দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা শ্যাডো সহকারে ম্যাচিং হয়ে গেছে, তাই না? এখন দেখেন এটা সুবিধা হলো, এটা যেই কালারেই নেন না কেন এই জিনিসটা প্রপার ওয়েতে দেখেন আরো ডিপ করছি, এই যে শ্যাডো কিন্তু আছে, আপনি যেই কালারে যান না কেন এই দেখেন শ্যাডো আছে। এটা একমাত্র হয়েছে কি মাল্টি কালারের মাধ্যমে দেওয়া, সবের মধ্যে আসবে। দেখেন সবগুলোর মধ্যে যেই কালারে যান আপনি এই শ্যাডোটা থাকবে। এটা কখন ক্লায়েন্ট যখন বলবে আপনার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, বা কি আমার ন্যাচারাল শ্যাডোটাও লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, বা অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কি আপনার রইলো কি এরকম কালার ক্রিম কালার চলে আসে, বললো সে কি লাইট কালার করে দেওয়ার, তখন কি এই প্রসেসটা আপনারা কি ফলো করবেন, যে প্রসেসটা এখন দেখালাম, এটাকে বলা হয় ন্যাচারাল শ্যাডোটা কিভাবে রাখবেন। আমরা কিন্তু ন্যাচারাল শ্যাডোটা রাখলাম, বুঝতে পারছেন? এখন আমরা দেখব ক্রিয়েট শ্যাডো কিভাবে করা যায়। ধরেন আমি এটা ডিলিট করছি, এই প্রসেসিং এ দেখাই, দেখেন না আমার জুতা আছে সবকিছু আছে, আমার এখানে কি শ্যাডো নাই। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটা বলে দেই, অনেক সময় দেখবেন প্রোডাক্টের যখন ছবি তুলবে এই শ্যাডোটা কিন্তু থাকবে, বুঝতে পারছেন? এই শ্যাডো একটু থাকবে, যদি কিন্তু পুরোপুরি থাকবে না, এত ভালো থাকবে না, একটু কম থাকবে। তো তখন কি করবেন, আপনি কি সেম প্রসেসটাই করবেন, এই শ্যাডোটা এঁকে নেবেন। দেখেন আমি তখন নিছি একটু বেশি, তাই না? আর এখন কি এই শ্যাডোটা আঁকবো, কারণ ওটার থেকে আইডিয়া পাচ্ছি আমি, এই জায়গায় একটা শ্যাডো যেহেতু পড়ছে এটার থেকে আইডিয়াটা নিয়ে নিলাম। তো মোটামুটি এই যে এইভাবে আমি নিয়ে নিলাম। দেখেন ইন্টার দিয়ে কি করবো, এখানে শুধু একটা লেয়ার নিবে, আমরা তো ওইটা কপি করবো না। এই যে এটা কপি করবো না কেন, কারণ আমার এখানে তো এটা হলো, আমি এখন যে শ্যাডোটা ক্রিয়েট করতেছি এটা হলো কি ক্রিয়েট শ্যাডো। একটু আগে তো আমি ছবির মধ্যে যে শ্যাডোটা ছিল সেটা কিভাবে আনা দেখাইছি, এখন হলো ক্রিয়েট শ্যাডোটা। দেখেন এখন এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কি এখানে ফেদার দিতে হবে, কারণ কি ফেদার দিলে জিনিসটা সফট হবে। তো মডিফাই গিয়ে আমরা ফেদার গিয়ে এখানে 15 আছে, আমরা এরকম 10-15 রাখি, সমস্যা নাই, 10 রাখলাম বা 15 রাখতে পারেন, সমস্যা নাই। দেখেন ফেদার দিলাম, জিনিসটা কিন্তু সফট হয়েছে, আমার সিলেক্ট এরিয়াটা কি সফট হয়েছে না?
সফটওয়্যার পর এখানে কি সবসময় আমরা জানি কি শ্যাডো ব্ল্যাক কালার হয়, তো আমরা এখানে কি কন্ট্রোল ব্যাক স্পেস দিব। কি কালার হয়েছে ওই নিচেটা অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিব। দেখেন আমাদের কি শ্যাডোটা ক্রিয়েট হয়ে দিল, কন্ট্রোল জে দিলাম, যে দেওয়ার সরি কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমার শ্যাডোটা হয়ে গেল। কিন্তু এখনো দেখেন শ্যাডোটা রিয়েলিস্টিক লাগতেছে না, শ্যাডোটা লাগতেছে কি যে আমি বসাইছি এরকম লাগতেছে। তো শ্যাডোটা আমি কন্ট্রোল টি দিয়ে একটু হালকা নিচে নামাই দেই। হ্যাঁ, এখানে আর কিছু কাজ আছে, যেখানে এখানে কি করবো আমরা মাল্টিপ্লাই দিব। তারপর কিন্তু এটা জিনিসটা আরো ভালো হচ্ছে না, আরো জিনিস কাজ করতে হবে, যেমন অপাসিটি, এখানে অপাসিটিটা একটু কমাই দিব। হ্যাঁ, অপাসিটি কমাই দিব। তারপরে দেখেন এখানে আর একটু যদি মডিফাই করতে চান সেই ক্ষেত্রে আরো মডিফাই করে দিবেন। কিভাবে? আমি মাস্কিং নিয়ে এখানে কি করবো আমরা ব্রাশ টুল নিয়ে, হ্যাঁ হ্যাঁ একটু হালকা হালকা করে নিলাম, যে জায়গায় একটু গাঢ় গাঢ় লাগতেছে, তাই না? তো বেশি গাঢ় করা যাবে না। তো এখানে অবশ্যই ব্রাশের অবস্থিতিটা অনেক কম থাকতে হবে, তাই তো? হ্যাঁ, এই যে 15 অপোজিট কমা রাখবেন, কারণ বেশি দিলে তো হইতেছে। এটাকে বলা হয় ক্রিয়েট শ্যাডো। এই যে, তো এটা তো জুতার মধ্যে আঁকলাম। আবার যদি আমি বোতলের ইমেজে যাই, এই ইমেজটা দেখাই, বা এটা দেখতে পারেন, ডান পাশটা কোনো শ্যাডোই নাই। একটা দেখলেই হয়েছে। হ্যাঁ, শ্যাডো আছে আর কি। তো দেখেন এই যে এটা কি পাত করা আছে অলরেডি, আমরা পাতটা সিলেক্ট করতেছি। দেখেন এটা আমরা কন্ট্রোল জে দিব, জে দেওয়ার পর এইখান দেখেন লাইটটা এই সাইড থেকে পড়ছে, এই কারণে শ্যাডোটা এই সাইডে পড়ছে, তাই না? আমি ইচ্ছা করলে এই শ্যাডোটাও রাখতে পারি, আবার এখানে কি ক্রিয়েট করে একটা শ্যাডো দিতে পারি। যেমন এখানে দেখেন আমি যদি একটা নতুন করে একটা ক্রিয়েট শ্যাডো দিই, এখানে একটা কালার দিয়ে দিলাম, কালার দিলাম। দেখেন আমি যে এখানে আবার এই সফটওয়্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি, নিওটা নিয়ে নিলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা কি করবো ব্রাশ টুল নিয়ে নেবো। এই লেয়ার উপর ব্রাশ টুল নিয়ে কি করবো আমরা অপাসিটি 100 করে দিব। দেখেন এই যে 100, এখানে কি করবো আমরা এটা বড় করব, হালকা বড়ই করেন, পরে আরো জুম করা যায়। তো এটা 100% নিয়ে এখানে কি করবো সবকিছু 100% নিউ লেয়ারে এখানে গিয়ে একটা কি করব ক্লিক করব। দেখেন ক্লিক করলাম না, হয়ে গেল। তো এটাকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে চ্যাপ্টা করে দিব। দেখেন এই যে অল্টার ধরে নিছি, অল্টার ধরে কি দুইটা একসাথে চ্যাপ্টা হচ্ছে, উপরে নিচে, আর সাইডে দিলে তো উপরটা নিচে আসতেছে, তাই না? এই যে আপনি অল্টার না চেপে এটা উপর ক্লিক করে নিচে দিয়ে দেবেন, তাহলে ভালো আসতেছে। এই যে দেখেন একটা শ্যাডোর মতো হয়ে গেল না? এই যে এগুলো হলো বোতল, এক একটা জিনিস এক এক রকম ভাবে শ্যাডোটা ফেলবেন। এই দেখেন এখানে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে কি করব আমরা মোডটা মাল্টিপ্লাই দিব, এবং এখানে অপাসিটিটা কি করব হালকা করে দিব। সুন্দর লাগতেছে না? তারপরে এখানে অপাসিটি দিয়ে আমি চাইলে এখানে কি একটু হালকা করে দিব এই সাইডে, তো বেশি হয়ে গেছে কারণ 100% না, এখানে অবশ্যই আমরা কমায় দিব। এই যে কমায় একটু বাড়াই দেই, কমিয়ে দিব। তো এখানে 12 রাখলাম। এই দেখেন, বুঝতে পারছেন? ও মানুষের ছবির ক্ষেত্রে ওইগুলো দেখাই দিচ্ছে। তো আরেকটা করা যায়, এই যে ব্রাশটা যে আপনি ক্লিক করলেন, আরেকটু দেখাই এটা, এই যে ব্রাশটা এইভাবে ক্লিক করলে তো আপনার এটা কম আছে, বাড়াই নেই, এই যে গোল হইলো, তাই না? আপনি চাইলে এখানে এই ব্রাশ অপশনে গিয়ে এটা চ্যাপ্টা বানাতে পারেন। কিভাবে? এই যে এইটাকে ক্লিক করে এইভাবে দিলে কিন্তু এটা চ্যাপ্টা হয়ে যাবে। এই যে চ্যাপ্টা, বুঝতে পারছেন? সিস্টেম অনেক আছে, জাস্ট আপনার কি বুঝতে হবে, বাকি প্রসেসগুলো আপনি তো জানেনই। বুঝতে পারছেন? এখন আসেন মানুষের ছায়ার ক্ষেত্রে কি করবেন। মানুষের ছবি আছে নাকি এখানে? হাঁটার ছবির ক্ষেত্রে না এখানে। আচ্ছা দেখি আমরা মানুষের ক্লিপিং পাতা আছে নাকি, পেন টুল, প্র্যাকটিস, এটা নাই, অবজেক্ট রিমুভাল, এটার মধ্যে আছে নাকি দেখি মানুষের ছবি। না এটা না, ক্লিপিং পাতে থাকতে পারে মানুষের ছবি, তাই না? এই যে এই মানুষের ছবিটা, মানুষের ছবির ক্ষেত্রে আচ্ছা দেখি এটা ক্লিপিং পাতা আছে কিনা, করলে আর কি সুবিধা হবে। তো এই যে দেখেন এটা ক্লিপিং পাত নাই, তাহলে আমি কি করবো, এটা অবজেক্ট রিমুভ দিয়ে আমি রিমুভ করে দেখাচ্ছি, আপনারা
পাত কি করে নেবেন। তো দেখেন এটা মানুষের ছবিটা কি সিলেক্ট হইলো, কিছু সমস্যা আছে দেখবেন টুকিটাকি, কারণ এটা দিয়ে তো আর প্রপার ভাবে সিলেক্ট হয় না। যেমন এখান দিয়ে সিলেক্ট আছে, এটা কি আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি হালকা। জুতার শ্যাডোটা আর কি, আবার এখানে জুতা অনেকটা মিসিং হয়ে যায়, কারণ এটা অটোমেটিক সিলেক্ট করছি তো এই কারণে এই জায়গাগুলো একটু ঝামেলা হইতেছে। তো এখানে ওই ফিতা ফুতা এগুলা কি আপনারা এটা মোট কথা কি ক্লিপিং পাত করে নেবেন, যাতে আমি প্রসেসটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? এটা হলো আপনার কি পেন টুল দিয়ে ক্লিপিং পাত করলে কি সবচেয়ে ভালো হবে। তো সুন্দর করে ক্লিপিং পাত করে নেবেন, বাকি প্রসেসটা দেখা। যেমন এটাকে কি করতে হবে, কন্ট্রোল জে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে কি আলাদা করে ফেললাম, তাই না? তো এখন দেখেন আলাদা করে নিলাম, আলাদা করার পর দেখেন এখানে আমি একটা কি করব, শ্যাডো দিব। এখন দেখেন মানুষের ছবির ক্ষেত্রে কি এটার একটা ছায়া পড়ে, তাই না? অবিকল ছায়া, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন করছেন। দেখেন আমি কন্ট্রোল জে দিয়ে কিন্তু এটা দুইটা কপি করব, দুইটা কপি করব। হ্যালো, আইতে দেরি হবে, ক্লাস চলতেছে তো, 8:30 বাইরে হবো এখান থেকে। এই বাই বাই মার্কেট আসতেছে, আমি 8:20 এই বটতলার একটু সামনে। হ্যাঁ হ্যাঁ, না না আসবো না, হ্যাঁ থাকতে কন আশেপাশে টিপ টুপ মারে আসুক। আচ্ছা, তো দেখেন এই জায়গায় কিন্তু দুইটা কপি করছি, তাই না? দুইটা কারণ করছি, কারণ হলো কি আপনার এই মানুষের ছবিটা কি শ্যাডো পরে মানুষের অবিকলেই, তাই না? তো এটা নিচেরটা আমি সিলেক্ট করব, উপরের লেয়ারটা থাকবে, নিচেরটা এই করব। তো অনেক সময় আপনাদের একটা জিনিস বলে রাখি, অনেক সময় আপনারা কি করবেন, এই লেয়ারটা উপরে উঠাবেন না কখনো, তাহলে কিন্তু এটা কিন্তু অবজেক্টের উপরে চলে আসবে। শ্যাডোটা সবসময় কিন্তু অবজেক্টের নিচের লেয়ারে রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? তো দেখেন এরকমই আমি এই জন্য কি নিচের লেয়ারে কাজ করতেছি। এই নিচের লেয়ারটাকে কি করব আমরা, দেখেন নিচের লেয়ারটা কি আছে আপনার, এই মানুষের ছবিটা আছে, এটাকে কালো কালার করব। দেখেন এটাকে কালো কালার করা যায় কিভাবে বলেন তো আপনারা? হ্যাঁ এটা সিলেক্ট করা আছে, দেখেন আমি ওই কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, সরি অল্টার ব্যাকস্পেস, কালো কালার কিন্তু পুরোটাই চলে আসছে, তাই না? হইলো জিনিসটা? হইলো না? তা আমরা জানি এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এখানে এসে কন্ট্রোল চাপলে কিন্তু এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে কি করবো আমরা, অল্টার ব্যাকস্পেস ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, এই দেখেন কন্ট্রোল ডি সিলেক্ট, তাই না? তো দেখেন এইভাবেও হয়। তো দেখেন এই কালো কালারটা দেওয়ার আগে আমার একটু কাজ করতে হবে, সেটা হলো কি আমি এখানে একটু ফেদার দিব, কারণ কি জিনিসটা সাইডটা যেন মুছি না যায়, এই জন্য মডিফাই গিয়ে ফেদারে গিয়ে এখানে কি করব, 10 আছে, হ্যাঁ 10ই থাক, 10 না বেশি হয়ে যায়, আর একটু কম দিই, কারণ এটা তো মানুষের অবিকল ছবি থাকবে, তো 7-8 দিয়ে দিব, 6-7 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালো বানাই দিলাম। দেখেন এখন সাইডগুলো একটু মসৃণ হয়েছে না? আপনি যদি চান এই সাইড আরো মসৃণ করতে, তাহলে কি আরো একটু বাড়াই দিবেন, এটা ফেদারে গিয়ে 10 8-9-10 এরকম করে দিলাম, দেওয়ার পর অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। তো দেখেন মোটামুটি মসৃণ আছে, তারপরে কি কালো কালার হয়েছে, এই যে আমার উপরের ছবি আর ওটা কি নিচে। তো এই নিচেরটাকে কি করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে দেখেন এখানে আমি কি করতে হবে, এটা নিচের দিকে নিতে হবে, তাই না? তো আমি এটা যদি এইভাবে টিপ দেই, দেখেন এইভাবে এই সাইডে যাচ্ছে না, নিচে যাচ্ছে, ঠিক আছে, এই যে নিচে, কিন্তু এই সাইডে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে এখান থেকে এই যে অপশনটা আছে, এটা এই অপশনে ক্লিক করবেন। দেখেন এটা কি অপশন, বা এইটা না যে আপনার একটা করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এই অপশনগুলো পেয়ে যাবেন। একটা আছে স্কেল, একটা আছে রোটেট, একটা আছে ডিস্ট্রয়েট, একটা আছে কি পার্সপেক্টিভ, একটা আছে ফ্রি ট্রান্সফর্ম, একটা আছে কি ওয়ার্ড। এই যে এই জিনিসটাই ওয়ার্ড, বুঝতে পারছেন? এটা ওয়ার্ড। এই ওয়ার্ড টুলের কাজটা কি, এটা যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, বা ওখান থেকে ক্লিক করি, এটা আমি এইভাবে ওয়ার্ড করতে পারতেছি, দেখেন ওয়ার্ড করতে পারতেছি, তাই না? মানে টেনে আনতে পারতেছি, কিন্তু দেখেন একসাথে আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আরেকটা জিনিস ব্যবহার করব, রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ডিস্ট্রয়েট ব্যবহার করবো, এই ডিস্ট্রয়েট,
DISTORT টোর্ট। ডিস্টোর্টে ক্লিক করে আমি দেখেন এখান থেকে ক্লিক করলে এটা সুন্দরভাবে কি কিন্তু এখানে প্রতিচ্ছবি দিতেছে। দেখেন নিচের জিনিসটা কিন্তু একটু উঠে যাবে, এটাকে কি করবো আমরা উপরের দিকে উঠাই দিব, ঠিক আছে। তো ফোন হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ না আমার তো বলেন নাই, তাহলে তো রাখিয়ে দিতাম। আমি ওই যে তানিয়ার মার টাকাটা দিয়ে দিছি 200 করে উঠে। তাড়াহুড়া, আচ্ছা সমস্যা না, এটা উঠাই দিব না। আর আপনি ওই বকুলের জিনিসগুলো আইনা দিয়ে যায় এইদিকে, কারণ দেখলেন তো কেমন করছে, ডরে দিয়া ওরে বিদায় করে দিই। হুম না না জান না, ওরকম বলবো হ্যাঁ এটাই সমস্যা নাই, কোনো সমস্যা হলে আমার কোয়েন, ওরকম দু একজন আইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটা উঠে রাখবো না। আর হইলো মনে করেন ওই যে ওই বকুলের ওইটা আনলে এক ফাঁকে দিয়ে দেন, আমি এটা দেখি উঠাই দিয়ে দিব না। বা আপনি এক কাজ করবেন, এই কিস্তি তো আছে রবিবার, এই রবিবার না, আচ্ছা যেদিন পড়বে ওই দিন 100 করে বাড়তি রেখে দেবেন বললেন, বললে রাখবো যে ওই 100 যে রয়েছিল ওই স্টামের ওইগুলা দিয়ে যান, এটাই আর কি। আচ্ছা আচ্ছা তার মানে কালো লোকটাকে উপরে লেয়ারে নিয়ে ট্রান্সফর্ম করে পরে ডিস্টোর্ট ফ্রি ট্রান্সফর্ম করে কি ডিস্টোর্ট। তো আমি এটা চাইলে এইভাবে ফালাইতে পারি, আবার এইভাবে রাখতে পারি। এই সাইডে নিই নাকি, এই সাইডে রাখি, এই সাইডে এইভাবে রাখি। রাখার পর এখানে দেখেন এটাকে কি করবো আমরা, ওকে দিব। দেখেন এখানে কিন্তু না হয় নাই, আর একটু করতে হবে, ডিস্টোর্টে গিয়ে আর একটু সয় দিই। এই রাখি। তারপরে এইভাবে করার পর আরো মিলাইতে চাইলে আপনি কি করবেন, ওয়ার্পে আসবেন। এই যে ওয়ার্পে আসলাম, এখন এটাকে কি আরো সুন্দরভাবে স্মুথ করে বসাতে পারবেন। যেমন এটাকে উপর দিকে দিয়ে দিলাম, তাই না, পয়েন্ট বাই পয়েন্ট মিলাইতে হবে, হ্যাঁ মুভ হবে। দেখেন এইভাবে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দিলাম, মিলিয়ে দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর এটাকে কি করবো, দেখেন এখনো তো শ্যাডো হয় নাই, কারণ শ্যাডোটা দেখেন দেখা যায় না, অপাসিটি কমাইলাম। দেখেন তারপরও কিন্তু জিনিসটা দেখা যাইতেছে, কিন্তু প্রপারলি দেখা যাইতেছে, এটা হার্ড দেখা যাইতেছে। এটাকে আরো সফট করবো, এই জন্য ফিল্টারে গিয়ে ব্লারে যাবো, ব্লারে গিয়ে কি করবো, ঘুষেন ব্লার দিব। এই দেখেন ঘুষেন, দেখেন হয়েছে, এই যে তো হয়ে গেল, মোটামুটি কি হয়ে গেল। তো আর একটু লম্বা করে দেই, আমার মনে হচ্ছে একটু ছোট ছোট লাগতেছে। বুঝতে পারছেন সবাই জিনিসটা? তো অনেক সময় এইভাবে রাখলেন, আবার যদি মনে হয় যে না কিছুটা কেটে দিতে হবে, অনেক সময় লাগে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এইভাবে একটা মাছ করে কি করবেন, কিছু অংশ এইভাবে কেটে নেবেন। এটা 100% আছে, এটা আমি হলো অপাসিটি কমাই নিব। আর এটাকে ব্রাশটা ঠিক করে নিব, ব্রাশটাকে বড় করে গোল করে নিব। দেখেন এটাকে একটু বড় করে নিব, হুম বেশি হালকা হয়ে গেছে, এত হালকা না, এই তো। আর এইটাকে অবশ্যই কি করবো আমরা, এই লেয়ারটাকে মাল্টিপ্লাই করে দিব সবসময়। যে জিনিসটা শ্যাডো থাকবে ওইটা মাল্টিপ্লাই করে দিবেন। তো মোটামুটি দেখেন এটা কি মানুষের ছবিটা এখানে কি পিছনে শ্যাডো পড়ে গেল, তাই না, এই আর কি।
আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে এই শ্যাডোটা দেখেন, এটা কি সাইডে আছে তাই না? যেহেতু এইটা দেখাই তারপরে আর দেখবো না। তো দেখেন এই জিনিসটা কিন্তু পাত করা আছে আমার আগে থাকতে, এই জিনিসটা দিলাম। এই শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করবে, এটা সরোজাসজি দিছে, একটু শ্যাডো ওই সাইডে সরে রাখছে তাই না? তো এইভাবে এরকম শ্যাডোগুলো এইভাবে এটা কি কন্ট্রোল জে দিবেন। তো কন্ট্রোল জে দেওয়ার আগে আমি সবসময় যে জিনিসটা বলছিলাম, সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই গিয়ে কি করবেন, ফেদার দিবেন 0.5 দিয়ে মডিফাই করে কি করবেন, কন্ট্রোল জে দিবেন। দেখেন হয়ে গেল না? এখন দেখেন আমি কি করব, এটাকে দুইটা করব। এই ইটকে যে মানুষের ছবিটা যেভাবে করছি এইভাবে দেখাই, দাঁড়ান। এই যে এটা কি করব, কন্ট্রোল মডিফাই গিয়ে আমি আগে এইটা দিয়ে নেই, এই যে ফেদারটা দিয়ে নেই, 0.5 দিলাম, কন্ট্রোল জে, আবারও কন্ট্রোল জে। দেখেন দুইটা হইল না? এই নিচেরটাই কি করব, এই লেয়ারটা এই কালারে করব। এই যে ইটা দিছে, শ্যাডোটা দিছে। শ্যাডো সাধারণত কালো কালারই হয়, অন্য কালার যদি হয় সেই ক্ষেত্রে অন্য কালার দিবেন, সমস্যা নেই। তো দেখেন এটা এই সিলেক্ট করবো কিভাবে, কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে একটু বেশি ফেদার দিবে এখন তাই না? কারণ এটার মধ্যে আমরা শ্যাডোটা ক্রিয়েট করবো। এখন কি করবো, এখানে ফেদার এসে এখানে 20 দিয়ে দিলাম, 20 দিয়ে কি করব, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালো কালার করে দিব। কাজ কিন্তু আমার চলমান হইতেছে, এটা নিচে পড়ছে এই কারণে দেখা যাচ্ছে না। এই যে তারপর কি করব, এটাকে আমরা, আচ্ছা এটা অফ রাখি, অপাসিটি কমাই দিব তাই না? নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, নিচে আমি সলিড কালার দিয়ে দিই। আচ্ছা এটা পরেও দেওয়া যাবে, আচ্ছা দিয়ে এলাম, সমস্যা নেই, সাদা কালারে দিলাম। তো এটা ছিল, আর এটা হলো মূল ছবি। তো দেখেন এটা কন্ট্রোল টি দিয়ে কি করব, ফ্রি ট্রান্সফর্ম করব, একটু উপরের দিকে উঠাই দিব তাই না? এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে উঠাই দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এটাকে কি করব, মাল্টিপ্লাই করে দিব এবং এটার অপাসিটি আরো কমাই দিব। দেখি, হ্যাঁ হয়েছে না আগের মতো? হ্যাঁ, পরে কিন্তু আর একটু রুক্ষ রুক্ষ লাগতেছে, সেক্ষেত্রে আমরা ফিল্টার এসে কি করব, ব্লার এসে কি করব, গ্রোশন ব্লারটা আমরা একটু কম রাখবো। এই এখন পারফেক্ট আছে। এই সব শ্যাডোর ক্ষেত্রে বডির এই ভিতরে স্ট্রাকচারটা হার্ড থাকবে, জাস্ট কি সাইডটা স্মুথ করবেন, এর জন্য কিন্তু ওই অনুযায়ী ব্লাডটা রাখবেন। এখন যদি আমি বেশি দেই তাহলে তো হইতাছে না, বেশি ঢুকে এলো না, কম রাখবেন। দেখেন এটা এত রাখা যাবে না, এত তো হার্ড হয়। এই ওকে, বুঝতে পারছেন? তো এলো শ্যাডোগুলো প্র্যাকটিস করবেন, প্লাস প্রোডাক্ট বা মানুষের সাথে এমনি দেওয়া যাবে। হ্যাঁ এভাবে দিতে হবে। বুঝলেন? তো আজকে এর পর্যন্ত থাক, আর বেশি শিখবো না, কারণ পরে আবার মাথা ভুল দিবে আপনাদের। কালকে বলে দিব না ক্লাস যদি হয়, ঠিক আছে না? আপনারা তো প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস না করলে ক্লাস করে তো লাভ নেই।